আসসালামু আলাইকুম। আজকে আমি দেখানোর চেষ্টা করব আমি কিভাবে ইনকিউবেটর চালিয়ে থাকি বা কিভাবে ইনকিউবেটর চালাতে হয়। এই ভিডিওতে আমরা শুধু কোয়েল পাখির বাচ্চাই নয়, কিভাবে দেশি মুরগির ডিম ফোটাতে হয় এবং কি হাঁসের ডিম যারা ফোটাতে চান তাদেরকেও আমি সঠিক একটা গাইড দেওয়ার চেষ্টা করব। আশা করি ধৈর্য ধরে লাস্ট পর্যন্ত দেখবেন। লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে দেশি মুরগির ডিম এবং কি কোয়েল পাখির বাচ্চা ফুটিয়ে থাকি। এই ভিডিওতে ব্যবহার করা কিছু কিছু ফুটেজ কোয়ালিটি খারাপ আসতে পারে, কারণ যেহেতু আমি অনেকদিন ধরে ইনকিউবেটর চালাই না, তার জন্য আমাদের জন্য পর্যাপ্ত পরিমাণ ভিডিওর ফুটেজ নেই। তার জন্য আমার পুরাতন ভিডিওর ফুটেজগুলো ব্যবহার করা লাগছে। প্রথমে আপনারা কোয়েল পাখির ডিম বা মুরগির ডিম বা হাঁসের ডিম যেগুলো আপনারা ফোটাতে চান চেষ্টা করবেন সবগুলো যাতে বীজ ডিম হয়ে থাকে। তারপরে এই বীজ ডিমগুলোকে আপনারা জীবাণু মুক্ত করার জন্য জীবাণুনাশক পানিতে গুলে তারপরে সেই পানিতে আপনারা ধুয়ে বা স্প্রে করে তারপরে নিতে পারেন। তারপর এই ডিমগুলোকে ট্রেতে সাজাতে হবে। আর একটা কথা, আমি যেহেতু অটো ইনকিউবেটর ব্যবহার করে থাকি, যারা ম্যানুয়াল ইনকিউবেটর চালিয়ে থাকেন বা হাতে ঘোরানোর ইনকিউবেটর চালিয়ে থাকেন তারা এই ডিমগুলো ইনকিউবেটর দেওয়ার আগে ইনকিউবেটরে একটা ল্যাকড়া বা নরম কাপড় আছে, এগুলো দিয়ে তারপরে এই ডিমগুলো বসিয়ে দিবেন। আর ডিমগুলো ট্রেতে বসানোর কিছু নিয়ম রয়েছে। ডিমগুলো দেখবেন এক সাইডে চোখা রয়েছে বা চিকন বলে থাকে, ওই চিকন সাইড থাকবে আপনাদের ট্রের নিচের দিকে। আর যারা ম্যানুয়াল ইনকিউবেটর ব্যবহার করেন তারা এই ডিমগুলো লাইটের বিপরীতে এই চিকন সাইড রাখার চেষ্টা করবেন। আর ইনকিউবেটরের তাপমাত্রা এবং কি আর্দ্রতা কত পার্সেন্ট রাখবেন। ইনকিউবেটরের তাপমাত্রা আপনাদের হাত দিতে হবে না, যেহেতু অটো সার্কিট রয়েছে, ওই সার্কিটে আপনাদের যত তাপ লাগবে নিয়ে নেবে। আপনাদের দেখতে হবে শুধু আর্দ্রতা। অনেকেই জানে না কোন ডিম কত দিনে ফুটে থাকে। কোয়েল পাখির ডিম 17 দিনে ফুটে থাকে, আর মুরগির ডিম হচ্ছে 21 দিন, আর হাঁসের ডিম হচ্ছে 28 দিনের মতো লাগে। আর একটা কথা আপনারা অনেকে শুনে থাকবেন যে শ্যাটার আর হচ্ছে হ্যাচার, অনেকেই বুঝে না এই শ্যাটার কাকে বলে আর হ্যাচার কাকে বলে। এই বিষয়টা আমি কোয়েল পাখির ডিম দিয়ে বোঝাচ্ছি। কোয়েল পাখির ডিম হচ্ছে ফুটে থাকে 17 দিনে। আপনারা যে কোয়েল পাখির ডিমগুলো প্রথমে ইনকিউবেটরে দিয়েছেন বা তাপ দেওয়ার জন্য, এই তাপটাকে বলে শ্যাটার। আর এই শ্যাটার করতে হয় আপনাদের কোয়েল পাখির ডিম 14 দিনের মতো। 14 দিন পরে এই ডিমগুলো আপনারা হ্যাচিং করতে হবে বা হ্যাচারে নামিয়ে দিতে হবে। আর ডিমগুলো হ্যাচারে নামিয়ে দেওয়ার পরে আর্দ্রতা অনেকটাই বাড়িয়ে দিতে হয়। কোয়েল পাখির ডিম, হাঁসের ডিম এবং কি মুরগির ডিম আপনারা যখন ইনকিউবেটরে প্রথম দিবেন, প্রথমে আপনারা আর্দ্রতা রাখবেন হচ্ছে 55 থেকে 65%। এই আর্দ্রতা আপনারা রাখবেন হচ্ছে কোয়েল পাখির 14 দিন, মুরগির ডিম 18 দিন, আর হাঁসের ডিম হচ্ছে 25 দিনের মতো আপনাদের এই আর্দ্রতা রাখতে হবে। আর একটা কথা বলতে আমি ভুলে গেছি, ডিমগুলো যখন আপনারা ইনকিউবেটরে দিবেন তখন আপনারা এই সন্ধ্যার দিকে বা রাত্রের দিকে আপনারা ইনকিউবেটরে ডিমগুলো দিবেন। সন্ধ্যার দিকে বা রাত্রের দিকে যদি আপনারা ইনকিউবেটরে ডিমগুলো দেন, আপনাদের যখন বাচ্চাগুলো ফুটবে, এই বাচ্চাগুলো ফুটবে হচ্ছে দিনের বেলায়, তখন আপনাদের চোখের সামনে বাচ্চাগুলো ফুটবে, তখন আপনারা ভালো করে দেখতে পারবেন। এই ডিমগুলো ইনকিউবেটরে দেওয়ার 7 দিন পরে আপনাদের ক্যান্ডেলিং করতে হবে। ডিমগুলোর বয়স যখন 7 দিন হয়ে যাবে তখন আপনারা এই লাইটের উপরে এই ডিমগুলো নিলে ভালো করে দেখতে পারবেন ডিমের ভিতরে ব্রণ চলে আসছে কিনা। আর যেগুলোর ভিতরে ব্রণ আসে নাই সেগুলো হচ্ছে বাওয়া ডিম। এই বাওয়া ডিমগুলো আপনারা ইনকিউবেটর থেকে বের করে দিতে হবে। আর একটা কথা বলতে ভুলে গেছি, আমাদের যে অটো ইনকিউবেটর, আমাদের ডিমগুলো ঘুরে দিতে হয় না, 90 মিনিট পর পর অটোমেটিক টার্নিং হয়। আর যারা ম্যানুয়াল ইনকিউবেটর বা হাতে ঘোরানো ইনকিউবেটর ব্যবহার করেন তারা এই ডিমগুলোকে দিনে 4 বার ঘুরিয়ে দেবেন। দিনে যদি আপনারা ডিমগুলো 4 বার ঘুরিয়ে দেন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, আপনাদের ডিমগুলো থেকে এই প্রতিবন্ধী বাচ্চা বের হবে না। এখন হচ্ছে এই ডিমগুলো আমাকে হ্যাচারে নামিয়ে দিতে হবে। আমাদের এই কোয়েল পাখির ডিমের বয়স হচ্ছে আজকে 14 দিনের মতো ইনকিউবেটর আমরা দিয়েছি। এই ডিমগুলো এখন আমার হ্যাচারে নামিয়ে দিলে আর 3 দিন পরে আমাদের এই ডিমগুলো ফুটে বাচ্চা বের হবে। এই ডিমগুলো ট্রের মধ্যে দেওয়ার আগে আমাদের এই ট্রের মধ্যে একটা সুতি কাপড় দিয়ে দিতে হবে। সুতি কাপড় দেওয়ার কারণ হচ্ছে বাচ্চা যখন ফুটে বের হবে তখন এই ট্রের মধ্যে বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করবে। সুতি কাপড় বাদ দিয়ে আমি যদি এখানে পিছল কোনো কাপড় দেই তাহলে বাচ্চাগুলো প্রতিবন্ধী হয়ে যাবে, তার জন্য মূলত এই সুতি কাপড় দেওয়া। তারপরে এই ট্রের মধ্যে আমাদের জীবাণুনাশক স্প্রে করে নিচ্ছি আমরা। তারপরে এই ডিমগুলো আমাদের হ্যাচারে ভালো করে সাজিয়ে দিতে হবে। আমাদের যেহেতু শ্যাটার 200 পিস, তার জন্য আমাদের হ্যাচারটা একটু ছোট হয়ে গিয়েছে। আপনারা যখন ডিমগুলো হ্যাচারে নামিয়ে দিবেন তখন আপনারা ডিমগুলো একটু ফাঁকা ফাঁকা করে রাখবেন। আমাদের যেহেতু হ্যাচারটা একটু ছোট, তার জন্য আমাদের একটার উপর আর একটা ডিম আমরা রেখে দিচ্ছি। জানি অনেকগুলো ডিম এখান থেকে ফুটবে না, তারপরে আমাদের বাধ্য হয়ে রাখতে হচ্ছে। ডিমগুলো হ্যাচারে নামিয়ে দেওয়া কমপ্লিট। এখন আমাদের হ্যাচারের আর্দ্রতা বাড়িয়ে দিতে হবে। এখন আমাদের আর্দ্রতা রাখতে হবে 70 থেকে 80% মতো। যদি কম হয়ে থাকে তার থেকে, তাহলে আমাদের ইনকিউবেটরের ভিতরে একটা বাটির মধ্যে আমাদের ল্যাকড়ায় ভিজিয়ে দিতে হবে। এই ডিমগুলো যখন আমি ইনকিউবেটরে দিয়েছিলাম দেশি মুরগির ডিমগুলো, তখন আমাদের গরমের সিজন আসলো দেখে আমাদের ইনকিউবেটরের আর্দ্রতা ছিল 70% এর কাছাকাছি। তার জন্য আমি ইনকিউবেটরের ভিতরে বাটিতে পানি না দিয়ে ডিমগুলোর উপরে পানি দিয়ে হালকা স্প্রে করে দিলাম, তাতে আমাদের ইনকিউবেটরের ভিতরে বাটিতে করে পানি দিতে হবে না। এখন করার মতো আমাদের কাজ শেষ। আমাদের আর 3 দিন পরে ইনকিউবেটর থেকে বাচ্চা ফুটে বের হবে। 3 দিন পরে আপনাদের ইনকিউবেটর খুলে দেখবেন যে ইনকিউবেটরের ভিতরে 2-1টা বাচ্চা ফুটে বের হওয়া শুরু হয়েছে। বাচ্চা যখন একবার ফোটা শুরু হবে তখন আপনাদের 5-6 ঘন্টার মধ্যে আপনাদের ডিমের থেকে সব বাচ্চা ফুটে বের হয়ে যাবে। ডিম থেকে বাচ্চা ফোটা সম্পন্ন হলে আপনারা তখনই আপনাদের এই বাচ্চাগুলো বের করবেন না ইনকিউবেটর থেকে। বাচ্চাগুলো আপনারা তখনই বের করবেন যখন দেখবেন যে বাচ্চার গা ভালো করে শুকিয়ে গিয়েছে। তারপর আপনারা ব্রুডারটা তৈরি করে আধা ঘন্টার মতো ব্রুডারটা গরম করে তারপর আপনার এই বাচ্চাগুলো ইনকিউবেটরতে বের করে ব্রুডারে দিয়ে দিবেন। তো এই ছিল আজকের মতো ভিডিও। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।